হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। ছুটে চলছি দুর্বার গতিতে, বাংলাদেশের গর্ব। আমাদের এই পদ্মা সেতু হয়ে সোজা প্রকৃতির মাঝে, গ্রামীণ পরিবেশে। খুবই উপভোগ করছি। উপরে নীল আকাশ, নিচে পদ্মা। এখানে সরাসরি এসে কিন্তু বৃষ্টির দেখা পেলাম। কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কখনো ভারী বর্ষণ। এসেই একা একা একটু হাঁটতে বের হলাম প্রকৃতির মাঝে, গ্রামীণ পরিবেশ উপভোগ করার জন্য। যেহেতু বেশ কয়েকদিন নিয়মিতভাবে বৃষ্টি হচ্ছে, সে কারণে কিন্তু এখানকার পরিবেশ বা প্রকৃতি, গাছগাছালি অনেকটা সবুজ এবং সতেজ। এই সেই গ্রামীণ পথ, যে পথ ধরে হাঁটতে খুবই ভালো লাগে। হাঁটছি আর বৃষ্টি উপভোগ করছি, সাথে প্রকৃতি। পুকুরে বৃষ্টির পানি পড়ে অসাধারণ কিন্তু একটি ছন্দ তৈরি হয়েছে, এবং এই সবুজ প্রকৃতি আমার মনটা রিফ্রেশ করে দিচ্ছে। বৃষ্টি ভেজা এই সবুজ গাছ দেখতেও খুবই ভালো লাগে। হাঁটছি এবং একটা কাঠের সাঁকো দেখতে পেলাম। গ্রামে আসলে আপনারা সাধারণত এরকম সাঁকো দেখতে পাবেন। এবং আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন পাটের সিজন চলছে। পাট সংগ্রহ করে একদিকে এপাশে রাখা হচ্ছে, এবং সেই পাট থেকেই কিন্তু আবার পণ্য তৈরির জন্য সেই যে পাটের যে ছাল আছে, সেটা কিন্তু ছাড়িয়ে অন্য পাশে আবার সংগ্রহ করা হচ্ছে। যে শিকড় দেখতে পাচ্ছেন। তো হাঁটছি এবং আশেপাশে প্রকৃতি দেখছি এবং মেঠো পথ ধরে হাঁটছি। পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটায় অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং বৃষ্টির যে শব্দ, সেটাও কিন্তু মনটা ভালো করে দেয়। আরও ক্লোজলি একটু ক্যামেরাটা ধরলাম এই বৃষ্টির ছন্দ উপভোগ করার জন্য। যেহেতু গরম নেই বৃষ্টির কারণে, তাই আবহাওয়াও খুবই চমৎকার, ভালো লাগছে। গ্রাম আসলে এক এক সময় এক এক রকম। আপনি শীতে আসলে একরকম দেখতে পাবেন, বর্ষায় আসলে একরকম, আবার গ্রীষ্মকালে আসলে আরেক রকম দেখা যায়। এখন আশেপাশে আমি যেটা বলেছি, যে যেহেতু নিয়মিত বৃষ্টি হচ্ছে, অনেক গাছের দেখা মিলছে। বড় গাছের সাথে এরকম ছোট গাছ বা পরজীবী যে গাছগুলো আছে, সেগুলো দেখতে পাবেন। যেটা বলছিলাম, এই সেই পাট, যেটা আঁশ ছাড়িয়ে এভাবে শুকোতে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু শুকিয়ে গেলেই পরবর্তীতে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং এই পাটের কিন্তু একটা গন্ধ আছে। গন্ধটা আমি পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, অনেকটা কিন্তু চুলের মতো দেখা যায়। আবার সুন্দর বেনি করে রাখা হয়েছে নিচের দিকে। একটা নৌকো দেখতে পেলাম, যদিও মাঝির দেখা নেই। এই নৌকো দিয়েই কিন্তু গ্রামের মানুষ এপার থেকে ওপারে যায় এবং মাছ ধরে, শাপলা সংগ্রহ করে। এখন শাপলারও সিজন, কিন্তু শাপলার খুব একটা দেখা মিলছে না। তো চেষ্টা করব বিলের দিকেও যেতে। তো সময়টা বেশ ভালোই কাটছে, সারাদিন আজকে এরকম ঝিরিঝিরি বৃষ্টি। অসাধারণ সুন্দর একটি পরিবেশ।
তো এখন প্রায় বিকেল, বৃষ্টি কিছুটা কমে গিয়েছে। পুকুরের ধারে বসে আছি এবং এই শান্ত পরিবেশটাও উপভোগ করছি এবং গ্রামের বাচ্চারা খুবই সুন্দর সাঁতার কাটছে। দেখতে পাচ্ছেন যে একেকজন এক এক করে পুকুরে ঝাঁপ দিচ্ছে, যেটা শহরে একেবারেই দেখাই যায় না। এরপর সেখান থেকে যেটা বলছিলাম যে সরাসরি নৌকো নিয়ে জমিতে চলে আসলাম। এখানে মূলত এখনও পানি এসেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে জমিতে কীটনাশক প্রয়োগ করার কারণে কিন্তু কোনো শাপলারই দেখা মেলেনি। তো যাই হোক, সারাটা দিন ভালো কাটলো। এখন দিনের প্রায় শেষ বিকেলে এই হাঁসের সাঁতার কাটা দেখতে দেখতেই দিনটা শেষ করলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।